নারায়ণগঞ্জ শহর ব্যস্ততা, বাণিজ্য আর মানুষের চলাচলে সবসময় মুখর একটি নগরী। কিন্তু এই শহরের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে ফুটপাত দখল আর হকারদের অবাধ দৌরাত্ম্য। সাম্প্রতিক সময়ে প্রশাসনের পক্ষ থেকে জোরালো উচ্ছেদ অভিযান চালানো হলেও বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। নারায়ণগঞ্জ হাই স্কুল থেকে ১ নম্বর রেলগেট পর্যন্ত সড়কের কোথাও চোখে পড়ে না সেই অভিযানের কার্যকর কোনো প্রভাব। ফুটপাত তো দূরের কথা, সড়কের বড় একটি অংশ দখল করে বসেছে হকাররা। কাপড়, জুতা, ফল, ভ্রাম্যমাণ খাবারের দোকান সব মিলিয়ে যেন একটি অস্থায়ী বাজার গড়ে উঠেছে ব্যস্ত এই সড়ক জুড়ে। এতে করে প্রতিদিন হাজারো পথচারী পড়ছেন চরম ভোগান্তিতে। একই চিত্র দেখা গেছে রিভার ভিউ এলাকা থেকে বন্ধন বাস কাউন্টার পর্যন্ত। কয়েকদিন আগেই উচ্ছেদ অভিযান চালানো হলেও এখন আবারও সেই পুরনো দৃশ্য। হকারদের উপস্থিতি যেন আগের মতোই দৃশ্যমান, নেই কোনো ভয়, নেই কোনো নিয়ন্ত্রণ। পথচারীরা বলছেন ফুটপাত দিয়ে হাঁটার কোনো সুযোগই নেই, বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে সড়কে নামতে হচ্ছে। এতে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। স্থানীয় ব্যবসায়ীরাও ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, নিয়ম মেনে দোকান চালালেও হকারদের কারণে ক্রেতা কমে যাচ্ছে, পাশাপাশি সৃষ্টি হচ্ছে যানজট যা ব্যবসায়িক পরিবেশকেও ক্ষতিগ্রস্ত করছে। প্রশ্ন উঠছে, উচ্ছেদ অভিযান কি শুধুই সাময়িক প্রদর্শনী? কেন স্থায়ীভাবে দখলমুক্ত রাখা যাচ্ছে না এই গুরুত্বপূর্ণ এলাকাগুলো? বিশেষজ্ঞরা মনে করছেন শুধুমাত্র উচ্ছেদ করলেই সমস্যার সমাধান হবে না। হকারদের জন্য বিকল্প জায়গা নির্ধারণ এবং নিয়মিত তদারকি নিশ্চিত করতে হবে, নতুবা একই সমস্যা বারবার ফিরে আসবে। নগরবাসীর একটাই দাবি, চলাচলের জন্য নিরাপদ ফুটপাত, যানজটমুক্ত সড়ক এবং কার্যকর প্রশাসনিক উদ্যোগ। এখন দেখার বিষয় প্রশাসন কত দ্রুত এবং কতটা কার্যকরভাবে এই সমস্যার স্থায়ী সমাধানে এগিয়ে আসে। নারায়ণগঞ্জবাসী অপেক্ষায় একটি স্বস্তির শহরের জন্য।